চট্টগ্রামের পটিয়ায় শাপলাকুড়ির আসরের উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে ১৫০০ প্রতিযোগী অংশ নেয়। আগামী ২৬ জুলাই এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, মোস্তফা হাকিম গ্রুপের জিএম ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নিপুণ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে, শাপলাকুড়ি আসরের দক্ষিণ জেলা সহ সভাপতি কামরুল হাসান বাবু, সাইদ তালুকদার, মোহাম্মদ আয়েস, মীর এরশাদ, নঈম উদ্দিন সহ অনেকে। এতে স্মার্ট নাগরিক হতে সৃজনশীলতার চর্চার উপর গুরুত্ব করা হয়। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। এই পর্যন্ত এসে এটা সফলভাবে করার চেষ্টা করেছে, অত্যন্ত তারা সুসম্পন্ন করতে পেরেছে। তাদেরকে আমি আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য কেন উদ্যোগ গ্রহণ করেছেন সত্যি প্রশংসনীয় উদ্যোগ, এবং আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস যেন নতুন প্রজন্ম জানতে পারে। পটিয়া উপজেলা শাপলাকুড়ি এবং পৌরসভা শাপলাকুড়ি আসরের মাধ্যমে আজকে যে উদ্যোগ নিয়েছেন, আমি বিশ্বাস করি এই উদ্যোগে শাপলাকুড়ি আসরের এই উদ্যোগে আমাদের শিশু কিশোররা যারা অংশগ্রহণ করেছে আজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে এবং সঠিক ইতিহাস লিখবে। গঠন করতে হলে এরকম পদক্ষেপ আমাদের নিতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। এই কারণে আমি পটিয়ার পৌরপিতা আমাদের মেয়র, মাননীয় মেয়রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা উপস্থিত এখানে এই শাপলাকুড়ির যারা নেতৃবৃন্দ তাদের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার গার্জিয়ানরা, ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি কুসুমকুল আসরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। কেন প্রশংসার ঐতিহ্য যদি আজকে আমরা আমাদের যারা শিশুরা আছে, সন্তানরা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা একটা টেকসই উন্নয়নের দিকে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে, তার আলোকেই আজকে শিশুদেরকে যদি আমরা তৈরি করতে পারি, আমি মনে করি এটা সফল হবে, সার্থক হবে। আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং অভিভাবক বিন্দুদের কাছে যে অভিভাবক বিন্দু আজকে তাদের ছেলেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হওয়ার জন্য, তাদেরকে চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য যে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তাদেরকে এই উৎসাহ দিয়েছেন, সেজন্য অভিভাবকদেরকে আমি অভিনন্দন জানাই। এবং অভিভাবক বিন্দু উপস্থিত হয়ে আমাদের এই যে প্রতিযোগিতার ধারাকে আরো অব্যাহত রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি পরিশেষে আবেদন করব প্রত্যেক শিক্ষার্থী যাতে অন্ততপক্ষে শাপলাকুড়ির একটা নাস্তা তারা পায়, এই ব্যবস্থা আমি করেছি।